স্থগিত। নজর রাখবো যে খবরের দিকে, ভারত পাক সীমান্তে উত্তেজনা, চলতি বছর স্থগিত আইপিএল, আনুষ্ঠানিক ঘোষণা সময়ের অপেক্ষা। চলতি বছরে স্থগিত আইপিএল, তবে আনুষ্ঠানিক ঘোষণা এখন শুধু সময়ের অপেক্ষা। আমরা জানি যেভাবে ভারত পাক সংঘাত চলছে, সীমান্তে উত্তেজনা এবং ভারত রীতিমতো প্রত্যাঘাত করছে পাকিস্তানকে, তবে চলতি বছর স্থগিত আইপিএল, তবে আনুষ্ঠানিক ঘোষণা সময়ের অপেক্ষা বলে কিন্তু জানা যাচ্ছে। ভারত পাক সীমান্তে উত্তেজনা, চলতি বছর আইপিএল স্থগিত, আনুষ্ঠানিক ঘোষণা সময়ের অপেক্ষা। আনুষ্ঠানিক ঘোষণা সময়ের অপেক্ষা। চলতি বছরে আইপিএল ম্যাচ স্থগিত রাখা হচ্ছে, আনুষ্ঠানিক ঘোষণা সময়ের অপেক্ষা। আরো একবার জানাবো যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রেখেছি। ভারত পাক সীমান্তে উত্তেজনা, পাকিস্তানের যে মুহুর্মুহু ড্রোন হামলা তা একেবারে রুখে দিয়েছে ভারতীয় সেনা। এই যে উত্তেজনা চলছে, যে সংঘাতের আবহে চলতি বছর স্থগিত আইপিএল, আনুষ্ঠানিক ঘোষণা সময়ের অপেক্ষা বলে জানা যাচ্ছে। ভারত পাক সীমান্তে উত্তেজনার জেরে চলতি বছর স্থগিত রাখা হচ্ছে আইপিএল, তবে আনুষ্ঠানিক ঘোষণা শুধু সময়ের অপেক্ষা, এমনটাই জানা যাচ্ছে এখনো পর্যন্ত। অবশ্যই কি ঘোষণা করা হয় সেদিকে আমাদের নজর থাকবে, তবে স্থগিত করা হচ্ছে আইপিএল ম্যাচ। প্রতি বছর যে আইপিএল আমরা দেখি, সেই আইপিএল ম্যাচ স্থগিত করা হচ্ছে, তবে আনুষ্ঠানিক ঘোষণা শুধু সময়ের অপেক্ষা। আনুষ্ঠানিক ঘোষণা সময়ের অপেক্ষা। আইপিএল ম্যাচ চলছে এবং সেই চলতি বছর আইপিএল স্থগিত করা হচ্ছে। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে মুম্বাই থেকে রয়েছেন আমাদের যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য। গৌতম দা, যে আইপিএল ম্যাচ স্থগিত করা হচ্ছে ভারত পাক সীমান্তে উত্তেজনার জেরে, ঠিক কি জানা যাচ্ছে এই মুহূর্তে? দেখো ইন্দ্রাণী, এখনো কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়নি, কিন্তু শোনা যাচ্ছে যে আগামী 20-25 মিনিটে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হবে এবং সরকারিভাবে কোনো ভাষ্যকার যারা করছেন তাদেরও জানানো হয়নি। ইনফ্যাক্ট আজকে যে খেলাটা হচ্ছে লখনৌতে হওয়ার কথা, সেটা কিন্তু সংগঠন করছেন সঞ্জীব গোয়েঙ্কারা, মানে লখনৌ সুপার জায়ান্টস এর মাঠে খেলছেন বিরাট কোহলিরা, কিন্তু এবং সেখানে অফিসিয়ালি এখনো কেউ জানেন না, কিন্তু বিদেশি প্লেয়াররা থাকতে চাইছেন না। এবং ভারত একটা সময় ভাবছিল যে আইপিএল এর মাত্র কয়েকটা ম্যাচ বাকি আছে, এটা যদি দক্ষিণ ভারতে করা যায়, যদি অন্য কোথাও নিয়ে যাওয়া যায়, কারণ আইপিএল বন্ধ করলে প্রচুর আর্থিক ক্ষতির মধ্যে পড়বে ভারতীয় বোর্ড, এবং একটা বার্তাও দেওয়া যাবে যে ভারতে সবকিছুই স্বাভাবিকভাবে চলছে, আমরা বন্ধ করছি না। কিন্তু বিদেশি প্লেয়াররা, বিদেশি কমেন্টেটররা এরা থাকতে চাইছেন না। এরা বারবার করে, স্পেশালি বিদেশি ক্রিকেটাররা, অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা, তারা থাকতে চাইছেন না। সেই জন্য এই চাপে পড়ে বিসিসিআই মোটামুটি সিদ্ধান্ত নিয়েছে যে তারা টুর্নামেন্ট স্থগিত করে দেবে। এবার প্রথমে প্রাথমিকভাবে ভাবা হয়েছিল যে যেরকম কোভিডের সময় দুবাইতে নিয়ে যাওয়া হয়েছিল, সেরকম যদি দুবাইতে নিয়ে গিয়ে টুর্নামেন্টটা পরে কোনো সময় শেষ করা যায়। কিন্তু এখন পাকিস্তান যে সুপার লিগ, অর্থাৎ পাকিস্তানের যে আইপিএল, সেটা আবার চলে গেছে দুবাইতে। পাকিস্তান, কাজেই ভারত এখন কোথায় যাবে? ভারত তো দুবাইতে যেতে পারবে না, ভারত বড় যে শ্রীলঙ্কায় যেতে পারে বা দক্ষিণ ভারতে করতে পারে। এখন সেগুলো নিয়ে কালকে রাত্রিরে আলোচনা হয়েছে, আজকেও আলোচনা হচ্ছে। কালকে রাত্রির অব্দি বোর্ড কর্তারা শেষ চেষ্টা চালাচ্ছিলেন যাতে কোনো রকমে আইপিএলটা নমনম করে শেষ করা যায়, কিন্তু বেশি ক্রিকেটারদের থাকতে না চাওয়া তাদের সিদ্ধান্ত নিতে বাধ্য করছে এবং সম্ভবত অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আগামী 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে। ইন্দ্রাণী, সেক্ষেত্রে গৌতম দা, তাহলে যদিও এখন অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়নি, তবুও কি বলা যেতে পারে যে স্থগিত হচ্ছে, নাকি বিকল্প কোনো রাস্তা এখনো খোলা থাকছে?
না, বিকল্প হলো তো এক্ষুনি তুমি করতে পারবে না, একটা তো লজিস্টিক্স আছে, তোমার ক্যামেরা নিয়ে যেতে হবে, সেখানে ব্যবস্থা করতে হবে, এটা তো একটা বড় বিয়ে, কাজে এক্ষুনি তো কিছু করা যাবে না। এখন স্থগিত হয়ে যাওয়া মানে তুমি ধরে নাও নভেম্বর ডিসেম্বরের আগে কিচ্ছু হবে না, মানে ওটা করা যাবে না। কাজেই সেই জন্যেই এতটা ভেবে করতে হচ্ছিল, এবং ভারত ভাবছিল যে দক্ষিণ ভারতের শহরগুলোতে যেখানে এতটা উত্তেজনা নেই সেখানে নিয়ে গিয়ে যদি করা যায়, কিন্তু যেভাবে খবর রটছে এবং দেখা যাচ্ছে তাতে আবার বলছি বিদেশিরা থাকতে চাইছেন না, এবং বিদেশি এতজন ক্রিকেটার আইপিএল এ খেলেন, তারা যদি থাকতে না চান, ভাষ্যকাররা থাকতে না চান, তখন টুর্নামেন্টটা করাটা ডিফিকাল্ট হয়ে যায়। ইন্দ্রাণী, একেবারে অনেক ধন্যবাদ গৌতম দা। ভারত পাক সীমান্তে উত্তেজনা এবং চলতি বছর আইপিএল স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তবে এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়নি। আর কিছুক্ষণের মধ্যেই সেই ঘোষণা হয়ে যাবে, কারণ বিদেশি প্লেয়াররা দেশে থাকতে চাইছে না বলে কিন্তু জানতে পারা যাচ্ছে।